হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। এয়ারপোর্ট থেকে নতুন একটি দারুণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা অল ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারবে। তো কিভাবে আবেদন করবে, কোথা থেকে আবেদন করবে, কি প্রসেস রয়েছে, নোটিশে কি বলেছে, ঠিক আছে, নোটিফিকেশনে কি বলেছে, সমস্ত কিছু তুলে ধরা হয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে, যাতে তারাও এরকম নতুন নতুন জব আপডেট পায়। এয়ারপোর্টস তরফ থেকে যে নিয়োগটি প্রকাশিত হয়েছে, সেখানে তোমাদের এজ লিমিট কী থাকা প্রয়োজন, কত থাকা প্রয়োজন এবং তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশন কী রয়েছে, সমস্ত কিছু এই ভিডিওর মারফতেই তোমাদের তুলে ধরা হয়েছে। ঠিক আছে, তোমাদের ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে। তো হ্যালো বন্ধুরা, আমি হিমাংশু, তোমরা দেখছো হিমাংশু দাদা ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মাধ্যমে তোমরা নতুন নতুন জব আপডেট পেয়ে যাবে এবং যে সমস্ত জব আপডেট আসছে বা আসতে চলেছে সেই সম্পর্কে নতুন নতুন ভিডিও এই চ্যানেল মারফত তোমরা পেয়ে যাবে। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এইরকম নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য। ইন্ডিয়ান এয়ারফোর্স তরফ থেকে যে নিয়োগটি প্রকাশিত হয়েছে, কি বলেছে এই নিয়োগে, তোমরা সরাসরি দেখে নাও কি বলেছে। দেখো, ইন্ডিয়ান এয়ারপোর্ট নিয়োগ, তো বিমানবন্দরে তোমাদের নিয়োগটি চলছে, সেই নিয়োগে তোমরা আবেদন করতে পারবে। কতগুলি পোস্ট রয়েছে, তোমাদের অনেকগুলি পোস্ট রয়েছে, ঠিক আছে। ক্যাবিনেট ক্রুটি, এই সমস্ত পোস্ট তোমাদের কিন্তু আবেদন বা অ্যাপ্লাই করতে পারবে সম্পূর্ণ প্রসেসে, ঠিক আছে। দেখো, সহকারী টেকনিক্যাল রয়েছে, কাস্টমার রয়েছে, এই সমস্ত পোস্টে তোমরা আবেদন করতে পারবে। আর পোস্ট কতগুলি রয়েছে, বিভিন্ন পোস্ট রয়েছে, অনেক পোস্ট রয়েছে। সমস্ত কিছু পোস্ট বা পয়েন্ট তুলে ধরা সম্ভব হয়নি, সেই কারণে তোমরা যে সমস্ত পোস্টে আবেদন করতে পারবে, সেই সমস্ত পোস্টে বা যে সমস্ত পোস্টে তোমার ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছে, সেই সমস্ত পোস্টে তোমরা আবেদন করতে পারো। সেই সমস্ত পোস্ট আমি তুলে ধরেছি। এই সমস্ত পোস্টে তোমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে, তাও তোমরা আবেদন করতে পারবে, এবং তোমাদের যদি কোনো এক্সপিরিয়েন্স না থাকে, তাও তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। অল ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারবে। ওকে, তোমাদের আবেদন মোড তোমরা আবেদন কীভাবে করবে, অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে, ঠিক আছে। তোমাদের অনলাইনে সুযোগ রয়েছে আবেদন করার জন্য, অনলাইনে আবেদন করতে হবে, অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা নেই আবেদন করার জন্য। তোমরা যদি আবেদন করো তাহলে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। এবং কে এবং কারা কারা আবেদন করতে পারবে, ঠিক আছে। সর্বভারতীয় পুরুষ এবং মহিলা যে কোনো জেলা থেকে, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে, যে কোনো জায়গা থেকে কিন্তু আবেদন বা অ্যাপ্লাই করতে পারছো, ঠিক আছে। শুধুমাত্র কি মাধ্যমিক তোমরা যদি পাস আউট করে থাকো, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো, অল ইন্ডিয়া মেল এবং ফিমেল। আর কি বলেছে তোমাদের নোটিশে, দেখো তোমাদের যে বেতন বা স্যালারি কত রয়েছে বা কত থাকা প্রয়োজন। দেখো, 45,000 টাকা থাকায় তোমাদের পার মান্থ কিন্তু স্যালারি হবে, ঠিক আছে। তোমাদের সিলেকশন বা সিলেক্ট হওয়ার পর তোমরা এখানে আবেদন বা স্যালারি পেয়ে যাবে। ওকে, আরেকটি কথা বলে রাখি, তোমরা যদি এয়ারফোর্সের তরফ থেকে আগে কখনো অ্যাপ্লাই করেছো, তো যদি নিয়োগ না হয়ে থাকে বা সিলেকশন না হয়ে থাকে, তো তাদেরকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে। এবং যারা এয়ারফোর্সে নিয়োগের জন্য অ্যাপ্লাই করতে চাও, তো বলবো তোমরা ভিডিওটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যাতে তারাও এরকম নতুন নতুন জব আপডেট পায় বা এই নোটিশটি পেয়ে থাকে। তো অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এবং বয়সের সীমা কী রয়েছে, তোমাদের এজ লিমিট কী থাকা প্রয়োজন, যে সমস্ত এজ লিমিট থাকলে তোমরা আবেদন করতে পারবে। তো তোমাদের যদি 18 বছর মিনিমাম হয়ে গিয়ে থাকে, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। এবং সর্বোচ্চ 45 বছর তোমরা যদি হয়ে গিয়ে থাকে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। এবং নিয়ম অনুযায়ী তোমাদের কিন্তু ছাড় প্রয়োজন, কিন্তু ছাড় এখনও উল্লেখ করে দেওয়া হয়নি। তোমাদের যদি SC ST হয়ে থাকো, তাহলে তোমাদের 5 বছরের জন্য ছাড় থাকে, এবং OBC হয়ে থাকো তাদের জন্য তোমার 3 বছরের ছাড় থাকবে, কিন্তু এখনও ছাড় উল্লেখ করে দেওয়া হয়নি। দেখো, আবেদন ফিস তোমরা আবেদন করার জন্য বা অ্যাপ্লাই করার জন্য কত টাকা বা কত পেমেন্ট করতে হচ্ছে, যারা জেনারেল রয়েছে, ওকে, তাদের জন্য কোনো টাকা লাগছে না, একদম ফ্রি মোডে তোমরা আবেদন করতে পারছো। এবং যারা SC এবং ST রয়েছে, তাদের জন্য কোনো টাকা লাগছে না, একদম ফ্রিতে আবেদন করতে পারছো। আর কি বলেছে তোমাদের, দেখো আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, তোমরা যা 10ম এবং দ্বাদশ শ্রেণী পাস আউট করেছো, তাদের জন্য বাম্পার 5টি সেরা চাকরি রয়েছে, ঠিক আছে। তোমরা যদি
দশম শ্রেণী শুধুমাত্র পাস আউট করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। রেলের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমরা অল ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক পাশে তোমরা এখানে আবেদন করতে পারবে। ব্যাংকের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেখানে তোমরা আবেদন করতে পারবে। বেসরকারি নতুন নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেখানে তোমরা আবেদন করতে পারবে। ওকে, রেলের তরফ থেকে যে নোটিশ বা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই সম্পর্কে ভিডিও অলরেডি করা হয়ে গেছে। নেক্সট ভিডিওতে আসবে কিভাবে তোমরা রেলের তরফ থেকে যে নোটিশটি এসেছে সেই নোটিশে কি বলেছে বা কী সম্পর্কে আলোচনা করা হয়েছে সেই সম্পর্কে নেক্সট ভিডিওতে আসবে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং যে সমস্ত চাকরির আপডেট এসেছে নতুন সেই সম্পর্কে আমি নেক্সট ভিডিও বা নেক্সটে নিয়ে আসবো। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে যাতে তারাও এরকম নতুন নতুন জব আপডেট পায়। তো দেখো নেক্সটে কি বলেছে তোমাদের আর কি কি থাকা প্রয়োজন, তোমাদের নির্বাচন কিভাবে নির্বাচনটি করা হবে। ঠিক আছে, তোমাদের নির্বাচনটি করা হবে। দেখো তোমাদের নির্বাচন কিভাবে করা হবে, তোমাদের কিভাবে সিলেকশন করা হবে, সাক্ষাৎকার বা দলগত আলোচনার মাধ্যমে তোমাদের কিন্তু এখানে নির্বাচন করা হবে। ঠিক আছে, তোমাদের নির্বাচন প্রক্রিয়া ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু এখানে নেওয়া হবে। কোনো রকম লিখিত এক্সাম নেওয়া হবে না, জাস্ট তোমাদের সাক্ষাৎকার ভিত্তিতে মাধ্যমেই তোমাদের কিন্তু এখানে নির্বাচন করা হবে। তোমাদের শিক্ষাগত যোগ্যতা তোমাদের প্রথমেই বলে দিয়েছিলাম কি শিক্ষাগত থাকা প্রয়োজন। প্রার্থীদের অবশ্যই দশম এবং দ্বাদশ শ্রেণী পাস আউট করে থাকতে হবে। তোমরা যদি 10 পাস আউট করে থাকো তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। 10 এবং 12 শুধুমাত্র 10 পাস আউট করে থাকলে তোমরা এখানে আবেদন করে দিতে পারছো এবং কোনো পার্সেন্টেজের প্রয়োজন নেই এবং কোনো ব্যাকগ্রাউন্ড বা সায়েন্স আর্টস কমার্স বলো কোনো ব্যাকগ্রাউন্ডের কোনো প্রয়োজন নেই। তোমরা যদি শুধু 10 পাস আউট করে থাকো তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারছো। অলরেডি 10 পাস আউট যদি করে থাকো তাহলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। ওকে, গুরুত্বপূর্ণ নথি বা কী কী ডকুমেন্টস তোমাদের এক্সট্রাভাবে রেডি করে রাখতে হবে কী বলেছে তোমাদের। দেখো গুরুত্বপূর্ণ নথি তোমাদের প্রথমত কী রেডি করে রাখতে হবে, সিভি। দেখো খুব গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস তোমাদের রেডি করে রাখতে হবে, সিভি তোমাদের লাগবেই। অবশ্যই তোমরা সিভি রেডি করে রাখবে। তোমাদের পাসপোর্ট সাইজের ছবি, ঠিক আছে, কালার ছবি মিনিমাম 4 কপি এক্সট্রাভাবে রাখবে যাতে তোমাদের আবেদন করার সময় কোনো অসুবিধা না হয়। স্বাক্ষর, সিগনেচার, তোমাদের সিগনেচার কিন্তু লাগবে অবশ্যই। আধার কার্ড, ঠিক আছে, আধার কার্ড লাগবে অরিজিনাল, যে বাই পোস্টে যে মাধ্যমে যে আধার কার্ডটি আসে সেই আধার কার্ডটি অবশ্যই লাগবে। শিক্ষাগত সার্টিফিকেট, তোমরা যারা 10 পাস আউট করেছো 12 পাস আউট করেছো তার একটি সার্টিফিকেট প্রয়োজন। ঠিক আছে, কাস্ট সার্টিফিকেট, ঠিক আছে, তোমাদের কাস্ট সার্টিফিকেট, তোমরা যারা SC ST OBC রয়েছো তাদের জন্য কাস্ট সার্টিফিকেট প্রয়োজন। বয়সের প্রমাণপত্র হিসেবে তোমাদের যে বার্থ সার্টিফিকেট রয়েছে সেটি কিন্তু লাগবে। ওকে, এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু আগে থেকেই রেডি করে রাখতে হবে আবেদন বা অ্যাপ্লাই করার সময়। ঠিক আছে, এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের লাগবেই, অবশ্যই লাগবে যাতে তোমাদের আবেদনের সময় কোনো অসুবিধা যেন না হয় অবশ্যই। ঠিক আছে, ওকে, আর কি বলেছে এবার তোমরা আবেদন কিভাবে করবে। ঠিক আছে, এখানে বলে দিয়েছে কিভাবে তোমরা আবেদন করবে। দেখো এই নিয়োগের জন্য 2025-এ কীভাবে আবেদন করবে। প্রার্থীদের অবশ্যই দয়া করে অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি ভালো করে মনোযোগ দিয়ে পড়ুন। তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে তোমাদের যে বিজ্ঞপ্তি রয়েছে সেটি একটু ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ুন বা পড়ার জন্য অনুরোধ করা হচ্ছে। এবং এটি অনলাইনে শূন্য পদ যদি হয় তো অবশ্যই তোমরা ওয়েবসাইটে গিয়ে দেখুন। তো তোমাদের যে সমস্ত পোস্টে আবেদন করবে সেই সমস্ত পোস্টে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে, একদম ফ্রি মোডে আবেদন করতে পারবে। ঠিক আছে, একদম ফ্রিতে আবেদন করতে পারছি। এবং আর কি কি বলেছে জাস্ট তোমরা একটু দেখে নেবে। এবং গুরুত্বপূর্ণ তারিখ কবে আবেদন করতে পারবে। ঠিক আছে, আবেদনের শুরুর ডেট বা লাস্ট ডেট কী রয়েছে, গুরুত্বপূর্ণ তারিখ কী উল্লেখ করে দেওয়া হয়েছে, আবেদনে বা অনলাইনে আবেদন শুরুর তারিখ কী রয়েছে। ইতিমধ্যে শুরু হয়ে গেছে, যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি তোমরা কিন্তু আবেদন কমপ্লিট করে নেবে। ঠিক আছে, এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ কিন্তু এখনও বলা হয়নি, তো যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি তোমরা কিন্তু আবেদন শুরু করে দেবে। ঠিক আছে, এবং আবেদন করার জন্য, ঠিক আছে, একটি কথা বলে রাখি, আবেদন করার জন্য তোমরা যদি ভিডিও চাও, ঠিক আছে, আবেদন করার জন্য তোমরা যদি ভিডিও চাও তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে আমাদের নেক্সট ভিডিওতে নিয়ে আসুন আবেদন কীভাবে করব হাতে থাকা মোবাইলের মাধ্যমে। ঠিক আছে, নির্ভুল মাধ্যমে আমি তোমাদের হাতে থাকা মোবাইলের মাধ্যমে আবেদন করে দেখাবো, তোমরাও আবেদন করতে পারবে। ঠিক আছে, হাতে থাকা মোবাইলের মাধ্যমে। তো আজকে এই পর্যন্তই। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি,
তো তোমাদের যে দশম এবং দ্বাদশ শ্রেণী যদি পাস আউট করে থাকো তাহলে তোমরা কিন্তু যে সমস্ত চাকরির আপডেট এসেছে সেই সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে যাতে তারাও এরকম নতুন নতুন জব আপডেট পায়। রেলের তরফ থেকে নতুন একটি দারুণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমরা অল ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারবে। ব্যাংকের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে অল ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক পাশে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য। এবং তোমরা যদি আবেদন বা অ্যাপ্লাই কীভাবে করবে বা সেই সম্পর্কে যদি ভিডিও চাও তো অবশ্যই তোমরা নিচে ডিসক্রিপশন বক্সে কমেন্ট করে জানাও যে আমি বা আমাদের কিভাবে আমরা অ্যাপ্লাই করব সেই সম্পর্কে ভিডিও নিয়ে আসুন। আমি নেক্সটে তাহলে ভিডিও নিয়ে আসবো কীভাবে তোমরা নির্ভুলভাবে আবেদন করতে পারো হাতে থাকা মোবাইলের মাধ্যমে। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও বা টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য বা গুরুত্বপূর্ণ নোটিশ পাওয়ার জন্য। ঠিক আছে।